আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপিকে এ ভাষাতেই হুঁশিয়ারি দিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারপারসন ও বিধায়ক হুমায়ুন কবির। এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসার পাশাপাশি মুর্শিদাবাদেও আসন বাড়িয়েছে বিজেপি। ওই জেলার 22টি আসনের মধ্যে 8টিতে জিতেছে বিজেপি। আর নতুন দল গড়েই 2টি আসনে জিতেছেন আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। যদিও নওদা নিজের হাতে রেখে রেজিনগরের বিধায়ক পদ ছেড়ে দিয়েছেন তিনি। সেই রেজিনগরের কাশীপুরে এক কর্মী সভায় বিজেপির পরাজিত প্রার্থীকে নিশানা করতে গিয়ে বিজেপিকে আক্রমণ করেন হুমায়ুন কবির। ভরতপুরে অনামিকা ঘোষ সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। হুমায়ুন এ ধরনের কথা বলতে অভ্যস্ত, এই বলার জন্যই কিন্তু ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তবে যেটা ও বলছে সেটা যদি একবার করে দেখাতে পারে, করে দেখাক। যে ধরনের কথাবার্তা বলে পার পেয়েছিল তৃণমূলের আমলে, তো মনে হয় এই ধরনের কথাবার্তা বলে বা কাজকর্ম করে পার পাবে না। পশ্চিমবাংলার সাধারণ মানুষ তো মৃত নয়, প্রমাণ তো দিয়েছে কদিন আগে। হুমায়ুন কবিরকে অনুরোধ করব, আপনি বিরোধী দলের একজন বিধায়ক, আপনি এমন কিছু বলবেন না যেটা আইন ভাঙে বা আইন বহির্ভূত হয়। যেখানে বিরোধিতা করা সেখানে আমরা সবাই মিলে করব। এমন কিছু করা উচিত না বা এমন কিছু বলা উচিত না যেটা শেষ পর্যন্ত তার কোনো একটা জটিলতা তৈরি করতে পারে। হুমায়ুন বাবু নিশ্চয়ই সেটা অনুভব করবেন। তৃণমূলের বিধায়ক থাকাকালীন সাম্প্রদায়িক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন হুমায়ুন কবির। পরে বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্ত নেওয়ায় তাকে সাসপেন্ড করে তৃণমূল। যদিও হুমকি হুঁশিয়ারির পথ থেকে সরে আসছেন না হুমায়ুন কবির। রাজীব চৌধুরী, ময়ূর ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত, এবিপি আনন্দ। আমরা তৃণমূল কংগ্রেস, আমরাই তো তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ঘর ভেঙে খান খান, দলের হ্রাস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে। তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক কাউন্সিলররা যে বৈঠকে থাকছেন সেখানেই থাকছে না তৃণমূল নেত্রীর ছবি। অ্যাকাউন্টেও পড়েছে তালা। আর এবার কি প্রতীকের পালা? তৃণমূলের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে যাওয়া কি স্রেফ সময়ের অপেক্ষা? আপনারা কি এই লোগোর ব্যাপারে কোনো কিছু বলেছেন? আমাদের যা বক্তব্য আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত জনপ্রতিনিধি, সব স্তরের জনপ্রতিনিধি, তারা আমাদের সঙ্গে আছেন। তো আমাদের রিপ্রেজেন্টেশন আমরা যা দেওয়ার ছিল, আর আমরা নির্বাচন কমিশনের উপর আস্থাশীল। বলছি আপনারা প্রতীকের বিষয়ে কি ভাবছেন? আমি তো বললাম যে আমরাই তো তৃণমূল কংগ্রেস, আমরা দেশের আইন কানুনে নির্বাচন কমিশনে আস্থাশীল। সিম্বল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা। তৃণমূল এখন আড়াআড়ি বিভক্ত। কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল। গত সোমবার নিউটাউনের হোটেলে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের স্পেশাল সেশনে যে কমিটি তৈরি হয়, সেখানে নতুন চেয়ারপারসন হয়েছেন অরূপ রায়। এদিন প্রতীক নিয়ে মুখ খুলেছেন তিনি। দলের নাম কি তৃণমূল কংগ্রেসে থাকবে? আশা করা যায়। আর প্রতীকের ব্যাপারটা কি হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। এখন একটা কমিটি তৈরি হয়ে গেল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। হ্যাঁ, কমিটি তৈরি হয়েছে, কমিটি তৈরি করেছে আমাদের নেতৃবৃন্দ। যে মহিলা কংগ্রেস থেকে কংগ্রেসের সুদিনে বেরিয়ে 34 বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে 15 বছর মুখ্যমন্ত্রী থাকতে পারে, সে মহিলা আরেকবার সিম্বল করে ওই 2,60,00,000 ভোট যেটা জোড়া ফুলে পড়েছিল, এরা একটাও জাভেদ খানের ভোট নয়, ঋতব্রতর ভোট নয়, আর ববি অরূপের ভোট নয়। এরা একেবারে কলঙ্ক। এটা মমতা ব্যানার্জির ভোট। মমতা ব্যানার্জি যেই সিম্বলই আঁকবে, বাংলার মানুষ সেই সিম্বলেই যাবে। সিম্বল ইজ নট দ্য বিগ নিউজ। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এর আগেও বহু রাজনৈতিক দলের, এর আগে অল ইন্ডিয়া বা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে সেটা হয়েছে। এক্ষেত্রে কি হবে আমি জানি না, তবে তারা যেতেই পারে, আবেদন করতেই পারে, এবং নিয়ম অনুযায়ী যারা পাবার তারাই পাবে। গত মঙ্গলবার নির্বাচন কমিশনে গিয়ে নতুন জাতীয় কর্মসমিতির তালিকা জমা দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এদিকে কালীঘাট তৃণমূলের তরফেও জাতীয় কর্মসমিতি গঠন করা হয়েছে। কিন্তু প্রতীক কার কাছে থাকে সেটাই এখন দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এই এফআইআরটা হচ্ছে মনীষ শুক্লা হত্যা মামলা এফআইআর। দ্বিতীয় নাম উত্তম দাস।
তাহলে এরা কেন জেলের বাইরে থাকবে? দিন কয়েক আগেই ব্যারাকপুরের পদত্যাগী পুরপ্রধান ও তৃণমূল নেতা উত্তম দাস একই মঞ্চে থাকায় সেই মঞ্চ থেকে নেমে গিয়েছিলেন তিনি। আর এবার বিজেপি নেতা মনীষ শুক্লা খুনে এফআইআরে নাম থাকা উত্তম দাসের বিরুদ্ধে সুর চড়ালেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। আমরা মনীষদার মৃত্যুর বিচার চাই। যারা মনীষ শুক্লাকে হত্যা করেছে, এবং এরা তো মেন কিংপিন, এরা মস্তিষ্ক, অর্থ সবটাই দিয়েছে, তাহলে এরা কেন জেলের বাইরে থাকবে? 2020 5ই অক্টোবর টিটাগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে গুলি করে খুন করা হয় ব্যারাকপুরের বিজেপির দাপুটে নেতা মনীষ শুক্লাকে। বিটি রোডের উপর শুট আউটে ঝাঁঝরা হয়ে যান মনীষ শুক্লা। কৌস্তব বাগচির দাবি, সেই মামলায় এফআইআরে নাম রয়েছে উত্তম দাসের। বিধানসভা ভোটে তৃণমূলের হারের পর যিনি ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যানের পদ এবং দল থেকে ইস্তফা দিয়েছেন। দিন কয়েক আগে উত্তম দাসের বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। শুধু তাই নয়, তাকে সঙ্গে নিয়ে একটি ফুটবল ম্যাচের অনুষ্ঠানেও যান বিজেপি নেতা, যেখানে হাজির ছিলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচিও। তবে উত্তম দাসকে দেখে সঙ্গে সঙ্গে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান তিনি। আর এবার তো মনীষ শুক্লাকে খুনের অভিযোগে উত্তম দাসের বিরুদ্ধে ফের আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক। যবে থেকে উনি চেয়ারম্যান নেই, কোনো রকম কোনো অনুষ্ঠানে আমি ওনার সাথে আমার কোনো সংস্রব কেউ দেখাতে পারবে না, আমি থাকবো। এই মানুষজনগুলো চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য। প্রশান্ত চৌধুরী, উত্তম দাস, রাজেন্দ্র যাদব, যারা মনীষ শুক্লা হত্যায় এফআইআর নেমড অ্যাকিউজড, তাদেরকে ভারতীয় জনতা পার্টিতে জায়গা দেওয়া হবে না। এফআইআর নেমড অ্যাকিউজদেরকে শুধুমাত্র চার্জশিটে সাসপেক্টেড বলে দেখিয়ে রাখা হয়েছে। এর কেন ফার্দার ইনভেস্টিগেশন হবে না? প্রয়োজন পড়লে আমি হাইকোর্ট অব্দি যেতে রাজি আছি। যদিও কৌস্তব বাগচির এই মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি উত্তম দাস। অন্যদিকে এদিনই আবার ব্যারাকপুরের নোনা চন্দনপুকুর এলাকায় উত্তম দাসের বিরুদ্ধে একাধিক ফ্লেক্স দেখা যায়। ফ্লেক্সের নিচে লেখা ব্যারাকপুর অধিবাসী বৃন্দ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।